উদ্দেশ্যে এখানে বসেছিলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তা ডিলিট করে দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন উপদেষ্টা কি এমন পোস্ট দিয়েছেন যে সেটি আবার ডিলিট করে দিতে হলো। চলুন দেখে আসি মাহফুজ আলমের সেই পোস্টে আসলে কি লেখা ছিল। তথ্য উপদেষ্টা তার ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে লিখেছিলেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে গত দিনের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট দিয়েছিলেন। গত পোস্টে তিনি যুদ্ধ অপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, 71 প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, এছাড়াও জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। তবে তিনি যে পোস্ট ডিলিট করেছেন সেখানে তার বক্তব্য দেখে মনে হচ্ছে গতকালের পোস্টের পর কোনো একটি পক্ষ হয়তো তার সমালোচনা করেছেন, তার পরিবার নিয়ে কথা বলেছে। এরই প্রতিক্রিয়ায় তিনি আজ এমন পোস্ট করেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার এমন পোস্ট কেউই স্বাভাবিকভাবে নেননি। অনেকেই তার এই পোস্ট স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্টও করেছেন। বিভিন্ন জন বিভিন্ন ক্যাপশন দিয়ে সেই পোস্ট শেয়ারও করেছেন, যার মধ্যে অধিকাংশই ছিল নেতিবাচক। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।